আমরা এখন মেনে চলছি যে এটা গিটার না, এটা হচ্ছে ইউকেলেলে। তো ইউকেলেলেতে 4টা স্ট্রিং আমরা জানি। তো এটা ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং মেনে চলছি, ফিফথ আর সিক্সথ নাই। তো যদি বাদ থাকে তখন সারেগামা পাধানিসা কীভাবে এটা আমরা এখন দেখবো। মিডল অক্টেভ, লোয়ার অক্টেভ আর হায়ার অক্টেভ। তো এখানে এগুলাকে বলে থাকি আমরা ফ্রেটস। ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট। এইটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে রিং ফিঙ্গার। তো এগুলো আমরা এইভাবে ব্যবহার করি। এটা যদি ফার্স্টে ব্যবহার করি, সেকেন্ডে মিডল, তারপরে রিং। এটা প্র্যাকটিসের সাথে আসে। যদি ফার্স্টে যদি না আসে তবে আমরা শুধু ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করতে পারি। আর স্ট্রিংটাকে হিট করার জন্য আমরা ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করছি। এই থার্ড স্ট্রিংটা ইন্ডেক্স, এইটার জন্য উইথ মিডল ফিঙ্গার, তারপর এটাকে রিং ফিঙ্গার। যদি এটা প্রবলেম ফেস হয় তো আমরা কী করতে পারি, শুধু রিং ফিঙ্গার শুধু ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করতে পারি। তারপর প্র্যাকটিসের পর একটা একটা স্ট্রিং আলাদা আলাদা ফিঙ্গার দিয়ে, ইন্ডিভিজুয়াল স্ট্রিং উইথ ডিফারেন্ট ফিঙ্গার্স। তো এখন দেখে নিই সারেগামা পাধানিসা কীভাবে হবে। ওপেন স্ট্রিং থার্ড, open string sa, second fret with index finger, on third string re, second string open for ga, first fret index finger on second string ma, then third fret with index finger on second string for pa, then for dha, first string open for knee, second fret index finger knee, and then back to sa, just next note. এখন ভালো করে যদি প্লে হয়, এটা যে আমি করলাম আমার জন্য এটা জি স্ট্রিং, কারণ এটা টিউনিং জি স্ট্রিং আছে, আর ইউকেলেলেতে এটা সি, তো তাই বলে এটা সি স্কেলের হয়ে গেল। এটা পরে ব্যাপার, এখনের জন্য জাস্ট সারেগামা পাধানিসা প্লে করা বেশি ইম্পর্টেন্ট। তো আরেকবার দেখে নিই। এটা প্র্যাকটিস হওয়ার পর ফিঙ্গার স্প্রিড যখন হয়ে যাবে, তারপরে সারেগা রেগামা গামাপা মাপাধা পাধানি এগুলো সব প্র্যাকটিস করতে হবে। তার আগে সা সা রে রে এগুলো আসছে। যখন এটা হয়ে যাবে তখন সারেগা রেগামা। একটু মিস্টেক করেছিলাম, আরবার দেখাচ্ছি। তো লাস্ট পার্টে আমি বলেছিলাম সারেগামা পাধানিসা কীভাবে হয়। এখন আমরা লোয়ার অক্টেভে যদি যেতে চাই তো কীভাবে হবে, কারণ আমরা জানি এখানে তো থার্ড স্ট্রিং থেকে শুরু হচ্ছে, তো লাস্ট আমাদের ফোর্থ স্ট্রিং, কারণ এটা ইউকেলেলে, আর এরপর ফিফথ সিক্স নাই, তখন ফোর্থ স্ট্রিংয়ে জাম্প করতে হবে। তো এরকম কীভাবে করবো যাতে আমরা লোয়ার অক্টেভে পাই। কিন্তু এখানে পুরো পাওয়া যাবে না, আই থিঙ্ক শুধু নি ধা পা পাওয়া যাবে। তো এটা কীভাবে হবে আমি দেখাচ্ছি এখন। এটা ফোর্থ স্ট্রিং, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেট, এটা সেকেন্ড ফ্রেট, এটা থার্ড ফ্রেট, এটা ফোর্থ ফ্রেট। ফোর্থ ফ্রেটে ফোর্থ স্ট্রিং উইথ ইন্ডেক্স ফিঙ্গার করো বা মিডল ফিঙ্গার করো বা রিং ফিঙ্গার, যেটা দিয়ে কমফোর্টেবল। তো এইখানে নিয়ে হবে, আর এই স্ট্রিংটাকেই প্লে করতে হবে। তারপরে এই নোটটাকে ছেড়ে, মানে এখন সেকেন্ড ফ্রেটে এসে এই স্ট্রিংয়েই সেকেন্ড ফ্রেটে আসে, তো এটা যদি প্লে করি আমরা পাবো ধা। তারপরে ওপেন হলে এই ফোর্থ স্ট্রিংটা ওপেন হলে পা, এখন পা ধা নি সা হবে। সা তো আমরা লিখেছিলি থার্ড স্ট্রিং ওপেন, এখন আবার করছি পা ওপেন, ধা এখানে সেকেন্ড ফ্রেটে, নি এখানে ফোর্থ ফ্রেটে, ফর সা ওপেন থার্ড স্ট্রিং,
এখন দেখে নিই পা ধা নি সা। এটা ছিল লোয়ার অক্টেভ। হ্যাঁ, মিডল অক্টেভটা আরেকবার রিপিট করে নিই, সা রে গা মা। এখন হায়ার অক্টেভের সা রে গা মা পা ধা নি সা কীভাবে হবে? এটা যদি সা হয় জাস্ট নেক্সট নোট ছাড়বো, কারণ এটা হচ্ছে কোমল রে, তারপরে রে, তাই বলে সা, তারপরে কোমল গা গা, তাই বলে সা রে গা হয়ে গেল। তারপর জাস্ট নেক্সট নোটটা মা। মার পরে তীব্র ম, তারপরে পা। তো পার পরে নেক্সট নোটটা কোমল ধা, তারপরে ধা। তো সা রে গা মা পা ধা নি সা সা নি। এইভাবে হায়ার অক্টেভ হয়ে গেল। প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে।